7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় গাজায় এরই মধ্যে নিহত হয়েছে 28,985 জন ফিলিস্তিনি, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 68,883 জন ফিলিস্তিনি। বিভিন্ন খবরে এমনটাই জানা গিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন মহলে স্বাভাবিকভাবেই কথা উঠেছিল যুদ্ধবিরতি নিয়ে। গত 4 মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ বিরতির চেষ্টায় শুধু আলোচনাই হয়েছে, কাজের কাজ হয়নি তেমন কিছুই। যুদ্ধবিরতির ব্যাপারে যাও কিছুটা আশার আলো দেখা যাচ্ছিল, এখন তাও ভেস্তে যাওয়ার পথে। কারণ ইতিমধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে হতাশ প্রকাশ করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তুলেছিল আলজেরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে ভোট আয়োজন করা হয়ে থাকে। পরিষদে কোনো প্রস্তাব পাশের জন্য 15 সদস্যের মধ্যে কমপক্ষে 9টি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়া যদি ভেটো দেয়, তাহলে সে প্রস্তাবটি পাশের আর কোনো সুযোগ থাকে না। লিন্ডা থমাস গ্রিনফিল্ড, যিনি জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, এরই মধ্যে বলে দিয়েছেন আমেরিকা এ খসড়া প্রস্তাব সমর্থন করে না। এটি নিয়ে ভোট আয়োজন করা হলে তারা তা গ্রহণ করবে না, যার ফলে ক্ষীণ হয়ে আসছে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা। প্রায় 2 সপ্তাহ আগে তোলা এই খসড়া প্রস্তাবটি নিয়ে লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, এ ধরনের প্রস্তাব যুদ্ধবিরতি নিয়ে চলমান সংবেদনশীল আলোচনার প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। আগামী মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে ভোট আয়োজন করার কথা ছিল। ঘটনা কতটা গুরুতর তা আমরা খুব সহজেই অনুমান করতে পারি, কারণ এমন এক সময় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এ ভোটের কথা বলছে যখন ফিলিস্তিনের আরেক স্পর্শকাতর অঞ্চল রাফায় সর্বাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এ অঞ্চলে হামলা হলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশঙ্কা করছে সারা বিশ্বের আন্তর্জাতিক মহল। কারণ মিশর সীমান্তে ঘেঁষা ওই রাফা অঞ্চলে গাজার বিভিন্ন এলাকা থেকে 10 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এমনকি ইসরায়েলের পরম বন্ধু খোদ আমেরিকাও ইসরায়েলকে এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছে। রাফাকে রেহাইয়ের আহ্বান জানিয়ে বিদেশি দেশগুলোর কার্যকরভাবে ইসরায়েলকে এ যুদ্ধে পরাজয় মেনে নিতে বলছে। একই সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে হামাসের দাবিগুলো বিভ্রান্তিকর। খবরে উঠে আসা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই দাবি কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে।